আরিফার জাদুর লেহেঙ্গা পর্ব ২। আগেই তো বলেছি, আরিফার মা আরিফার সাথে একটুও ভালো ব্যবহার করতো না, কারণ এটা তো ছিল আরিফার সৎ মা। আর সে তার মেয়ে শরীফাকে বেশি বেশি ভালোবাসতো। আর সে আরিফার কাছ থেকে শরীফার সকল কাজ করিয়ে নিত, আর কারণে অকারণে আরিফার ওপর ভীষণ খারাপ ব্যবহার করত, মারধরও করতে দ্বিধাবোধ করতো না। এরপর সেদিন আরিফার মা সকাল সকাল আরিফার ওপর ভীষণ চেঁচামেচি শুরু করে দেয়, কারণ সকালের নাস্তা এখনো তৈরি হয়নি। আরিফা তখনও ঘরের কাজ করছিল। তাই সে আরিফার উপর চেঁচিয়ে বলে, এই এইটুকু কাজ এখনো শেষ হয়নি? এই কাজ কখন শেষ করবি? আর আমার মেয়ের নাস্তা তৈরি করবি শুনি? এখনই যা, আগে গিয়ে আমার মেয়ের জন্য নাস্তা তৈরি কর, তারপরে না হয় ধীরে সুস্থে কাজ করবে গিয়ে। যা, আগে যা, এক্ষুনি যা। মায়ের কথা শুনি আরিফা তখন চটজলদি রান্নাঘরে দৌড় দেয় আর দ্রুত খাবার তৈরির কাজে লেগে পড়ে। কিন্তু তার আম্মু আবার চিল্লিয়ে বলে, কিরে চাকরানি, তুই রান্নাঘরে গিয়ে কি আবারও ঘুমিয়ে গেলি নাকি? তোকে দিয়ে কোনো কাজই একটু তাড়াতাড়ি করানো যায় না, আর তোর ওপর চিল্লিয়ে চিল্লিয়ে আমার জানটা বের হয়ে যাচ্ছে। জলদি করে আসবি নাকি আমি আসবো? আম্মুর চিৎকার শুনে আরিফা তাড়াতাড়ি করে তার ছোট বোনের জন্য নাস্তা তৈরি করে নিয়ে আসে, আর ছোট বোন শরীফার হাতে তুলে দেয় আর বলে, এই নে বোন, তোর জন্য আমি অনেক মজার আর সুস্বাদু খাবার তৈরি করেছি, গরম গরম খেয়ে নে, আর দেখবি অনেক মজা হয়েছে। আর আমি এখন যাই, ঘরের বাকি কাজগুলো করে নিই, ওগুলো তো কমপ্লিট করতে হবে আমাকে। তখন আরিফার ছোট বোন শরীফা মনে মনে বলে, আজকে তো ছুটির দিন, তাহলে আজ না হয় আরিফাকে নিয়ে একটু মজা করা যাক, এখনই শুরু করে দেই। কিন্তু কি করা যায়? আরিফার ছোট বোন তো মনে হয় এবার আরিফার ওপর একটা কঠিন এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে। আর এই ঘটনার পর আরিফার ওপর না জানি কতটা কঠিন সময় আসবে। আরিফা কি পারবে এই কঠিন সময়কে সহ্য করে নিতে? গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।